আতিয়ার জোয়ারদার যেন জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। অর্থ অভাব ও দারিদ্রতার সাথে সংগ্রাম করে বেঁচে থাকা এক জীবন আতিয়ার জোয়ারদার। বয়সের ভারে নুয়ে গেলেও জীবন সংগ্রাম যেন থেমে নেই তার। বলছি এক সবজি বিক্রেতা আতিয়ার জোয়ারদারের কথা। তার বাড়ি মাগুরা সদর উপজেলার জগদাল ইউনিয়নের খর্দ-সোনপুর গ্রামে। দারিদ্রতার মধ্যে সারা জীবন অতিবাহিত করলেও নিজ মর্যাদাকে করেননি বিক্রি করছেন সবজি এই বৃদ্ধ বয়সেও। যারা নিজের জীবন নিয়ে ব্যথিত আতিয়ার জোয়ারদার হতে পারে তাদের এই ব্যথার মহা ঔষধ। মূলধন সংকটের কারণে বাজার থেকে ক্রয় করে সেই সবজি বিক্রি করেন না। প্রতিদিন বিকাল হলেই মাঠে মাঠে ঘুরেন কিছু কলার মোচা, কলার ভাদাল ও বুনো কচুর সন্ধানে, যা পরের দিন বিক্রি করেন শহরে। ঘাড়ে বাট ঝুলিয়ে সারা শহর ঘুরে বিক্রি করেন সবজি। এতে যা আয় হয় তাই দিয়ে চলে তার সংসার। তার পরিবারের সদস্য সংখ্যা 6 জন। আমরা যেখানে জীবনে কি পেলাম আর কি পেলাম না এই অঙ্ক কষতে কষতে ক্লান্ত, সেখানে তার জীবন নিয়ে নেই কোনো আক্ষেপ, বলেন অনেক ভালো আছি। যদিও নিজের জীবন নিয়ে আতিয়ার জোয়ারদারের নেই কোনো আক্ষেপ। সকল বাবা মায়ের মতো আতিয়ার জোয়ারদারের চিন্তা তার সন্তানকে নিয়ে। আতিয়ার জোয়ারদার রয়েছে একটি ছেলে। এই ছেলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় পাঠিয়েছেন প্রবাসে অনেক ধার দেনা করে, তাতেও বিড়ম্বনা, সেখানে ছেলে ভালো নেই। ঘাড়ে প্রায় 5 লক্ষ টাকার দেনা ও সবজির বাট নিয়ে ছুটে চলা জীবন আতিয়ার জোয়ারদারের। যারা সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি করে অর্থের পাহাড় গড়ে ভোগবিলাসী জীবন কাটাতে ব্যস্ত, তাদের এই কর্মের প্রতি প্রতিবাদও বলা যায় আতিয়ার জোয়ারদারের এই কর্মকে। বেহুশের হুশ ফিরুক, সমাজে আসুক শান্তি, এই আশা ব্যক্ত করে আমি হাবিব হাসান আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।